হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 6.1। এই 6.1 চ্যাপ্টারে আজকে লেকচার নাম্বার 2। আজকে আমরা করব প্রবলেম 2, যেটা 2014 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আছে। প্রশ্ন বলছে উপু এন্ড তুপু আর টু পার্টনার্স শেয়ারিং প্রফিট এন্ড লস ইন দ্য রেশিও 5:3। তাহলে 5:3 এটা কোন রেশিও বলেন তো দেখি সবাই। Old Rishi. Old, good. Following is the balance sheet of the firm as 31st December 2014। ব্যালেন্স শিট হলো 31st December 2014 সালে ব্যালেন্স শিট দিয়ে আছে। সম্পদ পাশে বিল্ডিং, ফার্নিচার, অ্যাকাউন্ট রিসিভের সাথে অ্যালাউন্স ফর ব্যাড ডেট 700 টাকা বাদ দিয়ে টাকা হয়েছে 9300। এই 9300 টাকাকে বলবো আমরা নিট দেনাদার, আর এই 10,000 টাকাকে বলবো আমরা মোট দেনাদার। মনে থাকবে? তাহলে 10,000 টাকা কি বলো দেখি মোট, আর 9300 কি বলো দেখি নিট। দেনাদার উপর পার্সেন্টেজ যদি কখনো ধরতে হয় তাহলে আমরা মোট টাকার উপর ধরবো, নিট টাকার উপর ধরবো না। কথা ক্লিয়ার? তাহলে দেনাদার কোন টাকার উপর আমরা অনাদায়ী পাওনা সঞ্চয় ধরবো বলো দেখি? 10,000-এর উপর। মোট টাকার উপর ধরবো। ওকে, তাহলে ক্যাশ আছে। তাহলে সম্পদ পাশে বন্ধ করার কোনো কিছু আছে? 2 নাম্বার জাবেদাতে যাই না। ওকে, দায় পাশে অ্যাকাউন্টস পেয়েবল, জেনারেল রিজার্ভ এবং ক্যাপিটাল আছে। তাহলে দায় পাশে বন্ধ করার অবশ্যই কিছু একটা আছে। কি আছে বলেন তো দেখি? জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ। তাহলে আমরা শুরু করি, জাবেদা থেকে শুরু করি নাকি? তাহলে প্রথমেই এই জেনারেল রিজার্ভ বন্ধ করার জাবেদা কি? জেনারেল রিজার্ভ ডেবিট, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। ওল্ড পার্টনার্স মধ্যে কি উপু এবং তুপু আসবে। আমাদের প্রশ্নে রিকনে তিনটা জিনিস বলছে। এক নাম্বার প্রশ্নের মতোই প্রথমে জার্নাল, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট। তাহলে আসেন প্রথমে আমরা জাবেদা করব। তো জাবেদার ছক আপনারা জানেন ডেট, পার্টিকুলার, রেফারেন্স, ডিবিটটা ক্রেডিট টাকা। তাহলে রিভ্যালুয়েশন ডিবিট আর ওপোস ক্যাপিটাল এবং কি তোপোস ক্যাপিটাল, ওপোস ক্যাপিটাল এবং তোপোস ক্যাপিটাল, ওপোস ক্যাপিটাল তোপোস ক্যাপিটাল ক্রেডিট। তাহলে বলেন তো দেখি আমাদের রিভ্যালুয়েশন জেনারেল রিজার্ভে যে 20,000 টাকা আছে, 20,000 টাকা কোন কোন রেশিওতে ভাঙব দিব আমরা? ওল্ড রেশিও না নিউ রেশিও? ওল্ড রেশিও। তাহলে ওল্ড রেশিও আমাদের প্রশ্নে কত ছিল? 5:3। তাহলে 5:3 মানে 5 এবং 3 যোগ করে 8 হয়। তাহলে 8 দ্বারা ভাগ, 5 দ্বারা গুণ, 8 দ্বারা ভাগ, 3 দ্বারা গুণ নাকি? তাহলে 20,000কে 8 দ্বারা ভাগ, 5 দ্বারা গুণ করেন। ঝটপট ক্যালকুলেটর দিলাম। 12,500। 12,500। আর দ্বিতীয়টা কত হবে? বাদ বাকিটুকু 7,500। প্রথম জাবেদা কি আমরা সবাই ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এবার 2 নাম্বার জাবেদা আমরা জানি সম্পদ বসে থাকে, সেটা আমাদের নাই। 3 নাম্বার জাবেদা নতুন অংশীদার মূলধন আনার জন্য জাবেদা। তো রিকোয়ারমেন্ট 1 নাম্বারটা পরে আমাকে বলো তো দেখি, নতুন অংশীদার মূলধন কত আছে? 6,000 টাকা না 15,000 টাকা? 15,000 টাকা। তাহলে জাবেদা কি লিখবো? ও নতুন অংশীদার নাম হলো লেখা আছে 1/1/2015 দীপু ওয়াজ টেকেন ইনটু দ্য পার্টনারশিপ অফ দ্য ফলোইং নাম। নতুন অংশীদার নাম কিন্তু দীপু। তাহলে জাবেদা কি? ক্যাশ ডেবিট, ডিপোজ ক্যাপিটাল ক্রেডিট। ক্যাশ ডেবিট, ডিপোজ ক্যাপিটাল ক্রেডিট নাকি? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনারা জাবেদা ভালো পারছেন। তাহলে আমরা জাবেদা শুরু করতেছি। ক্যাশ ডেবিট, ডিপোজ ক্যাপিটাল ক্রেডিট। কত টাকা? 15,000। 15,000 টাকা। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কত নাম্বার জাবেদা শেষ করলাম বলো দেখি? 3 নাম্বার। 3 নাম্বার। 4 নাম্বার জাবেদা গুডউইল মেথড। আমাদের প্রশ্নটা পরে বলো তো দেখি গুডউইল কোন মেথড পড়ছে? প্রশ্নে বলছে হি উইল ব্রিংস মানে প্রদান করা 15,000 টাকা তার ক্যাপিটাল আর 6,000 টাকা গুডউইল। তার মানে সে দুইটা জিনিস প্রদান করছে, ক্যাপিটাল বাবদ 15,000 টাকা, গুডউইল বাবদ 6,000 টাকা। তাহলে গুডউইল কোন মেথড পড়ছে? প্রিমিয়াম মেথড। প্রিমিয়াম মেথড। ওকে, এন্ড বলছে
as capital for 1/5 share in the future profit which it acquired equally from Upu and Tupu। এই যে equally লেখা আছে, গুডউইল কথার সাথে equally লেখা আছে। আমরা জানি গুডউইল কথার সাথে যদি equally কথা লেখা থাকে তাহলে স্যাক্রিফাইস ইস্যু কি ধরি আমরা? ওল্ড রেশিও। আপনারও নেই। স্যার সমান সমান ধরি। সমান সমান ওল্ড রেশিও কেন? তাহলে আমাদের প্রথম জাবেদাকে দেই 6000 টা জাবেদা কি দিব প্রথম জাবেদা? ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট। ওকে, তাহলে ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট। প্রিমিয়াম ফর গুডউইল টাকা কত বলেন? 6000। ওকে, এবার এটার 2 নাম্বার জাবেদা হবে প্রিমিয়াম ফর গুডউইল নাকি? প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট। আর বলেন তো কি লিখবো? প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট আর কে আসবে এখানে? ওপেন ক্যাপিটাল ক্রেডিট, তপস ক্যাপিটাল ক্রেডিট। ওকে, তাহলে ওপোস এন্ড তোপোস। তাহলে ওপোস ক্যাপিটাল এন্ড তোপোস ক্যাপিটাল। এখানে আমাদের কোন রেশিও লাগবে? স্যাক্রিফাইস রেশিও। তাহলে এই 6000 টা আমরা স্যাক্রিফাইস রেশিওতে বন্টন করব। এখন স্যাক্রিফাইস সম্পর্কে কথা বলছেন তিনটা, গুডউইল কথার সাথে ইকুয়ালি। তাহলে আমাদের যেহেতু ইকুয়ালি বলা আছে আমরা সমান সমান নিব নাকি? তাহলে এই 6000 কে সমান সমান দিলে তাহলে উপু কত পাবে, তুপু কত পাবে? 3000। 4 নাম্বার জাবেদা আমাদের শেষ। 5 এবং 6 নাম্বার জাবেদা দেই সম্পদ এবং দায় হ্রাস বৃদ্ধির জন্য জাবেদা। তাহলে আমরা সম্পদ এবং দায়গুলো নিয়ে তাহলে 1 নাম্বার সময় কিন্তু পুরোটাই শেষ। বি নাম্বার বলছে ফিক্সড অ্যাসেট উইল বি রিভ্যালুড 10% অ্যাবভ ব্যালেন্স শিট ভ্যালু, অর্থাৎ ব্যালেন্স শিটে যা আছে তার থেকে 10% বাড়াইতে বলছে ফিক্সড অ্যাসেট। বলেন তো আমাদের প্রশ্নে ফিক্সড অ্যাসেট আছে কয়টা? দুইটা। তাহলে এই দুইটাই 10% করে বাড়ছে। তাহলে বাড়লে আমরা জাবেদা কি লিখি? বিল্ডিং ডেবিট, ফার্নিচার ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট। ওকে, সম্পত্তি ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট। গুড। তাহলে বিল্ডিং দুইটা আছে, মানে স্থায়ী সম্পত্তি দুইটা আছে, আর রিভ্যালুয়েশন ক্রেডিট করব। এখন কথা হচ্ছে বিল্ডিং কত টাকা ছিল আমাদের? শীট দেখে যার শীট আছে শীট বলো। 70000 এর 10%। 70000। 7000। ফার্নিচার কত ছিল? 10000। 10000। 10000 এর 10% 1000, আর দুইটা মিলা হচ্ছে রিভ্যালুয়েশন কত টাকা? 8000। 8000। জাবেদা এটা কি আমরা সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে 2 নাম্বারটা শেষ। 3 নাম্বারটা নো অ্যালাউন্স ফর ব্যাড ডেট টু বি ইনক্রিজ টু 10%। অ্যালাউন্স ফর ব্যাড ডেট 10% ধরতে বলছে। অ্যালাউন্স ফর ব্যাড আমরা কি মোট টাকার উপর ধরি নাকি নিট টাকার উপর ধরি? মোট টাকার উপর। মোট টাকার উপর ধরি। ওকে, তাহলে মোট টাকা হচ্ছে 10000। 10000 এর 10% 1000 টাকা। এই 1000 টাকা আমাদের দেনাদার, এর মধ্যে পুরাতন ছিল 700, তাহলে নতুন কত? 300। তাহলে এই 300 টাকা হচ্ছে নিউ অ্যালাউন্স ফর ব্যাড ডেট। তাহলে অ্যালাউন্স ফর ব্যাড ডেট হচ্ছে একটা দায়, তাহলে দায় বৃদ্ধি পেলে যাবে দেখি দিই। রিভ্যালুয়েশন ডেবিট আর ডাউটফুল ডেবটস ক্রেডিট। ওকে, অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট। ওকে, ঠিক আছে। টাকাটা আমি যে বললাম টাকাটা কি আপনারা সবাই ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা দেনাদার এই পার্সেন্ট টাকাটা সবসময় কার উপর ধরবো বলো? মোট টাকার উপর। মোট টাকার উপর ধরে যা হবে পুরাতনের মধ্যে আমাদের কত আছে 700 বাদ দিয়ে যাতে এটা নতুন। তাহলে 1000 হয়েছিল, 1000 থেকে 700 বাদ দিয়ে নতুন হচ্ছে 300 টাকা। তাহলে আমরা জাবেদার মধ্যে দিলাম রিভ্যালুয়েশন ডেবিট অ্যালাউন্স অফ ব্যাড ডেট ক্রেডিট। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এবার আসেন ডি নাম্বার, এ লায়াবিলিটি ফর নোট ডিসকাউন্ট টু বি ক্রেডিটেড 5000 টাকা, অর্থাৎ লায়াবিলিটির উপর নোট ডিসকাউন্ট হয়েছে। তাহলে নোট ডিসকাউন্ট, ডিসকাউন্ট মানে কি ভাটটা? এখন দায় যদি হ্রাস পায়, দায় কি ডেবিট না ক্রেডিট বলেন তো দেখি? ক্রেডিট। ডেবিট। এ লায়াবিলিটি ফর নোট ডিসকাউন্ট টু বি ক্রেড, সরি আমি ভুল বলছি, ক্রেড মানে সৃষ্টি হয়েছে, লায়াবিলিটি বাবদ দায় সৃষ্টি হয়েছে। লায়াবিলিটি ফর নোট ডিসকাউন্ট ইজ টু বি ক্রেড 5000 টাকা, অর্থাৎ লায়াবিলিটি নোট বাবদ একটা দায় সৃষ্টি হয়েছে। আমরা জানি দায় সৃষ্টি মানে দায় বৃদ্ধি পাওয়া। দায় বৃদ্ধি পেলে যাবে হচ্ছে রিভ্যালুয়েশন ডেবিট, আর দায় কি? দায়ের নাম হচ্ছে এই যেটুকু লিখবো লায়াবিলিটি ফর নোট ডিসকাউন্ট।
তাহলে আমরা জাবেদা একটু লিখবো রিভ্যালুয়েশন ডেবিট and liability for no discount credit কত টাকা প্রশ্ন বলেছিল 5000 টাকা 5000 তাহলে আমাদের সম্পদ এবং দায়ের জাবেদা শেষ আমাদের সবগুলো সমন্বয় পড়া শেষ এখন আমরা ক্যালকুলেশন করব কি লাভ হয়েছে নাকি লস হয়েছে ঠিক না এটা আমরা কম্পেয়ার করব কার সাথে রিভ্যালুয়েশনের সাথে প্রথম জাবেদা রিভ্যালুয়েশন নাই এইটাও নাই এইটাই নাই এইটাই নাই এইখানে রিভ্যালুয়েশন ক্রেডিট আছে 5000 টাকা আবার ডেবিট আছে 300 টাকা আবার ডেবিট আছে 5000 টাকা তাহলে প্রথম রিভ্যালুয়েশন ক্রেডিট 8000 তাহলে ক্রেডিটের 8000 টাকা আর ডেবিট দুইটা মিলে আছে 5300 টাকা তাহলে ডেবিট বলো না ক্রেডিট বলো ক্রেডিট বড় তাহলে ক্রেডিট বলা হয় লাভ হয় না লস হয় লাভ হয় লাভ হয় তাহলে লাভের জাবেদা কি রিভ্যালুয়েশন ডেবিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট ওকে ওল পার্টনার্স মানে কি ওপুস এন্ড তোপুস নাকি তাহলে রিভ্যালুয়েশন ডেবিট ওপুস এন্ড তোপুস ক্রেডিট এখন কত টাকা লাভ হয়েছে বলেন দেখি 8000 থেকে 5300 বাদ দিয়ে কত থাকে 3000 হাট 5300 বুকা তাহলে 300 700 আর 2000 তাহলে 2700 টাকা এই 2700 টাকা ওপুস এন্ড তোপুসের মধ্যে বন্টন করব উল্ড ইস্যু ছিল 5:3 5:3 মানে কি 8 দ্বারা ভাগ 5 দ্বারা গুণ কত হয় ক্যালকুলেটর আছে 1687 1687 তারপর এটা বের করে ফেললাম ঝটপট 87 না 88 বললাম দশমিক পরে কিছু একটা আছে নাকি 88 এর পরে 5 ওকে তার 27 টাকা বাদ দিয়ে 1000 কত থাকে শেষে 12 হবে ধ্যান তো কত হয় 1012 1012 তাহলে আমাদের জাবেদা কমপ্লিট ঠিক আছে তাহলে এই যে জাবেদা যেটা করলাম এই জাবেদা নিয়ে আপনাদের কারো কোনো কথা আছে জি না ভাইয়া এরপরে এই ফরম্যাটে যে কটা অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে জাবেদা আমি আর করাই দিছি না হ্যাঁ এবার আসেন আমাদের রিকোয়ারমেন্ট 1 নাম্বার শেষ 2 নাম্বার হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট মানে রিভ্যালুয়েশন খতিয়ান করলাম তাহলে খতিয়ানটা আমরা টি সই করব এই যে সফটওয়্যার এরকম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট এর টাইটেল হচ্ছে অ্যাকাউন্ট টাইটেলস টাকা অ্যাকাউন্ট টাইটেলস টাকা এই চারটা ঘরে আমরা সমাধান করব ঠিক আছে তাহলে এখন আসেন আমরা এটা কিভাবে সমাধান করব তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করার জন্য আমাদের কাজ হচ্ছে যেখানে যেখানে রিভ্যালুয়েশন আছে আমরা সেখানে সেখানে হাত দিব তাহলে প্রথম জাবেদা রিভ্যালুয়েশন নাই 2 নাম্বার জাবেদা নাই 3 নাম্বার জাবেদা নাই 4 নাম্বার জাবেদা নাই 5 নাম্বার জাবেদা রিভ্যালুয়েশন আছে তো রিভ্যালুয়েশনের বিপরীত আছে দুইটা বিল্ডিং এবং ফার্নিচার তাহলে আমরা রিভ্যালুয়েশন লিখব নাকি বিল্ডিং এন্ড ফার্নিচার লিখব বিল্ডিং এবং ফার্নিচার কোন দিকে লিখব ডেবিট পাশে না ক্রেডিট পাশে ক্রেডিট পাশে ক্রেডিট পাশে তাহলে বিল্ডিং এন্ড ফার্নিচার 7000 1000 লিখব তাহলে বিল্ডিং 7000 টাকা ছিল আর ফার্নিচার ছিল 1000 টাকা তাহলে এইটা যাবে এটা পোস্টিং দিয়ে আমরা সবাই বুঝতে পারছি জি ভাইয়া এবার 2 নাম্বারটা রিভ্যালুয়েশন অ্যালাউন্স ফর ব্যাড ডেট তাহলে অ্যালাউন্স ফর ব্যাড ডেট কোন দিকে আসবে ডেবিট দিকে 300 টাকা নাকি আমরা লিখলাম অ্যালাউন্স ফর ব্যাড ডেট 300 টাকা এরপরে আমাদের রিভ্যালুয়েশন ডেবিট লাইব্রেরি ফর নো ডিসকাউন্ট তাহলে এটা কোন দিকে আসবে ডেবিট ডেবিট দিকে তাহলে লাইবিলিটি ফর নো ডিসকাউন্ট কত টাকা 5000 টাকা এরপরে সর্বশেষ রিভ্যালুয়েশন এখানে ওপুস এন্ড তোপুস এটা কোন দিকে আসবে ডেবিট দিকে না ক্রেডিট দিকে ডেবিট দিকে বলো তো এই টাকাটা অ্যাকচুয়ালি কি লাভের টাকা না লসের টাকা লস লাভের হ্যাঁ লাভের টাকা ওকে তাহলে আমরা এখানে প্রফিট লিখবো দুটোর নাম হলো ওপুস এন্ড কি তোপুস এই যে প্রফিট আমরা লিখে এখানে দিলাম ওপুস
আর তোপস। অপুর টাকা বের করলাম কত জানি 1086 না? 1688 আর পরেরটা 1012। ওকে, এই পর্যন্ত তো আমাদের রিভ্যালুয়েশন ছিল নাকি? তাহলে আমাদের রিভ্যালুয়েশন খতিয়ান করা শেষ। এখন এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট হয়েছে কিনা আপনি প্রমাণ করবেন। এই যে আমরা যা যা পোস্টিং সেই দুই পাশে যোগফল যদি সমান হয় তাহলে আপনার অঙ্ক হয়েছে, আর যদি যোগফল সমান না হয় তাহলে আপনার অঙ্ক ভুল আছে। কথা ক্লিয়ার? এই পাশে যোগফল 8000 আর এই পাশে যোগফল ধ্যান তো কত হয়? হ্যাঁ 8000-ই হয়। ভাই 8000-ই হয়েছে। যেহেতু ডেবিট এবং ক্রেডিট পাশের যোগফল সমান হয়ে গেছে তার মানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আপনার ওকে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খতিয়ান কি আর করাইতে হবে মা? না না স্যার। আপনি কান্না করলে আমি আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের খতিয়ান করাবো না, ঠিক আছে? এরপরে আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্ট গেল, 3 নাম্বার রিকোয়ারমেন্ট ব্যালেন্স শিট। তাহলে আমরা ব্যালেন্স শিট করব। ব্যালেন্স শিট করার মাঝখানে আরেকটা খতিয়ান থাকে, সেটা হলো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। যেহেতু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এই অঙ্কে চায় নাই তাহলে আমরা আর করলাম না, ঠিক আছে ম্যাডামরা? আচ্ছা যদি চাইতো তাহলে অবশ্যই আমরা করে দিতাম। এটা আমরা পরবর্তী যেখানে যদি পার্টনার্স অ্যাকাউন্ট খতিয়ান যদি কখনো করতে বলে তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা করে দিব। তাহলে এখন আমরা আমাদের প্রশ্নে যারা বলছে ব্যালেন্স শিট, আমরা ব্যালেন্স শিটে আসবো। তা আমরা লিখছি নিউ ব্যালেন্স শিট, অ্যাসেট টাকা, লায়াবিলিটি টাকা। ব্যালেন্স শিটটা হলো সিমিলার, প্রশ্নে যা আছে আমরা দেখে দেখে তাই নাই, কোনো 2 নাম্বারই করার দরকার নাই, কোনো কিছু মুখস্থ করার দরকার নাই, প্রশ্নে যা তাই, আর যোগ বিয়োগ, আর কোনো ঝামেলা নাই। তাহলে প্রশ্নে আমরা আগে সম্পদ পাশটাই করি নাকি? তাহলে সম্পদের মধ্যে আগে আছে আমাদের বিল্ডিং, তাহলে আমরা বিল্ডিং লিখবো 70000 টাকা। তাহলে বিল্ডিং 70000 টাকা। যখনই যে আইটেম দেখবো, আমার কথা ভালো করে খেয়াল করো, যখনই যে আইটেম দেখবো যে এই আইটেম নামে জাবেদার মধ্যে কোনো টাকা আছে কিনা। জাবেদার মধ্যে টাকার যে ব্যালেন্স আর এই আইটেমের ব্যালেন্স যদি একই ব্যালেন্স হয় তাহলে যোগ করবো, আর বিপরীত ব্যালেন্স হলে কি করবো? বিয়োগ করবো। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে যাবে রেয়ামিলের মধ্যে বিল্ডিং ছিল ডেবিট 70000 টাকা, জাবেদের মধ্যে বিল্ডিং দেখেন ডেবিট হয়েছে 7000 টাকা। তাহলে 7000 যোগ করবেন না বিয়োগ করবেন? যোগ করব। তাহলে 7000 প্লাস 70000 প্লাস 7000 আমি দেখিয়ে দিলাম। হ্যাঁ, প্রথম অঙ্ক তো দেখিয়ে দিলাম। এরপর তার ব্যালেন্স শিট করাম, এরপর জাস্ট জাবেদাগুলি দেখিয়ে দিব। বিল্ডিং গেল। বিল্ডিং এর পরে আমাদের আছে এখানে ফার্নিচার। ফার্নিচার এখানে 10000 টাকা ডেবিট আছে, আর জাবেদার মধ্যে 1000 টাকা ডেবিট। তাহলে দুইটা কি যোগ করবো না বিয়োগ করবো? যোগ করব। তাহলে কত কত লিখবো বলো তো দেখি? 10000 প্লাস কত? 11000 1000 1000 সমান সমান হচ্ছে 11000 টাকা। ফার্নিচার বিল্ডিং গেল। মিউট করেন, অযথা কথা জানি হয় না হয়। এবারে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবলটা একটু ভালো করে আমরা খেয়াল করবো। অ্যাকাউন্ট রিসিভেবলের মোট টাকা হচ্ছে 10000, নিট টাকা হচ্ছে 9300। এখন এখানে পোস্টিং দেওয়ার ব্যাপারটা হচ্ছে, আপনি নতুনটা যদি শুধুমাত্র বাদ দেন তাহলে নিট টাকা থেকে বাদ দিবেন, ঠিক আছে? শুধুমাত্র যদি নতুন অ্যালাউন্স ফর ব্যাড ডেট বাদ দেন তাহলে কোথা থেকে বাদ দিতে হবে বলো দেখি? নিট টাকা থেকে বাদ দেন না। নিট টাকা। আর যদি মোট টাকা থেকে বাদ দেন তাহলে পুরাতন এবং নতুন দুইটা মিলে একসাথে বাদ দেন না। আপনি কোনটা বাদ দিবেন? শুধুমাত্র নতুনটা না পুরাতন এবং নতুন দুটো যুক্ত বাদ দিবেন বলেন? আজকেই ফাইনাল করব। শুধু নতুনটা বাদ দিব নাকি নতুন এবং পুরাতন দুইটা মিলে বাদ দিব বলো? শুধু নতুনটা বাদ দেন। শুধু নতুন, আর নতুনটা যদি বাদ দেয় তাহলে যে আমাদের দেনাদারের নিট টাকা লাগবে। তাহলে নিট টাকা ছিল 9300 টাকা। তো আমরা এখানে লিখলাম অ্যাকাউন্ট রিসিভেবল 9300 টাকা। এর মধ্যে নতুন অ্যালাউন্স ফর ব্যাড ডেট, অর্থাৎ আমরা জাবেদের মধ্যে ব্যাড ডেট কত টাকা দিছিলাম বলেন তো দেখি? 300 টাকা। তাহলে 300 টাকা সমান সমান হচ্ছে 9000 টাকা। কথা ক্লিয়ার? আর যদি আপনি না আমি নতুন এবং পুরাতন দুইটাই বাদ দিব তাহলে সেক্ষেত্রে দেনাদারের মোট টাকা ছিল 10000, 10000 টাকা থেকে পুরাতন ছিল 700, নতুন হচ্ছে 300। তাহলে 700 300 যোগ করে 1000, 10000 থেকে 1000 বাদে 9000 টাকা। কথা ক্লিয়ার?
জি ভাইয়া। ওকে। আর আমাদের আছে ক্যাশ, জাবেদার মধ্যে ক্যাশ, আমাদের জাবেদা মধ্যে রেয়ামের মধ্যে ক্যাশ কত ছিল ব্যালেন্স শিটে? ক্যাশ ছিল 10,700। 10,700। এর 1700। মধ্যে প্রথম জাবেদায় নাই, 2 নম্বর জাবেদায় ক্যাশ আবার 15,000 টাকা ছিল। এটা কি যোগ করবো না বিয়োগ করবো? যোগ করব। আবার ক্যাশ ছিল ডেবিট 6,000 টাকা, আর কোথাও কোনো ক্যাশ নাই। তাহলে 10,700 সাথে 15,000 এবং 6,000 কি দুইটাই কি যোগ না বিয়োগ? যোগ। যোগ। তাহলে 10,700 প্লাস প্রথমটা কত 15,000 প্লাস কত 6,000, তাহলে সম্পূর্ণ কত টাকা হয়? 31,700। 31,700। 31,700 টাকা। তাহলে ক্যাশের কাজ আমাদের শেষ। তার মানে ব্যালেন্স শিটে এখানে আমাদের সম্পদ মাসে যা ছিল সবগুলো আমরা দিলাম। এবং আরেকটা চেক করবেন যে জাবেদের মধ্যে যা দিয়েছেন এখানে নতুন কোনো সম্পদ আছে কিনা, যে সম্পদগুলি এই পর্যন্ত দেওয়া হয় নাই। তাহলে দেখেন আমাদের এখানে যা দিছি এর মধ্যে কোনো সম্পদ নাই। ঠিক আছে, সম্পদ যদি থাকতো অবশ্যই আমরা সম্পদ মাসে সম্পদটা দিতাম। কথায় ক্লিয়ার? জি স্যার। এখন আমরা দায় পাশে আসবো। দায়ের মধ্যে প্রথমে অ্যাকাউন্টস পেয়েবল 30,000 টাকা ছিল, এটা ক্রেডিট ব্যালেন্স। জাবেদের মধ্যে দেখেন তো কোথাও কি অ্যাকাউন্টস গুলো আছে? না। নাই। তাহলে আমাদের পাওনাদার কত হবে? ওই 30,000 টাকাই হবে। তাহলে পাওনাদার টাকা দিলাম 30,000। এরপরে ছিল জেনারেল রিজার্ভ, এটা কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স বলেন যদি? কি 20,000 টাকা। ক্রেডিট। আর এই যে জাবেদের মধ্যে প্রথমে হয়েছে 20,000 টাকা ডেবিট, তাহলে ডেবিট এবং ক্রেডিট জিনিস ডেবিট। হয়ে গেছে না? জি স্যার। হ্যাঁ। তার মানে জেনারেল রিজার্ভ বাদ। এখন আমরা দিব শুধুমাত্র ক্যাপিটাল। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা একটু লিখি। ক্যাপিটাল তিনজন নামলো, ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে লিখে নেই। ক্যাপিটালের মধ্যে দিব আমরা 3 জনের টাকা দিব। প্রথমে উপর টাকা, উপর ব্যালেন্স শিটে টাকা ছিল 30,000। বলতো এই 30,000 কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স। তাহলে দেখবো যে উপর টাকা জাবেদের মধ্যে কোথায় কোথায় ক্রেডিট আছে, ক্রেডিট গুলি যোগ আর ডেবিট গুলি কি বিয়োগ। তাহলে প্রথম জাবেদায় ক্রেডিট আছে 12,500, এটা কি যোগ করবো না বিয়োগ করবো? যোগ করব। আবার এই 4 নম্বর জাবেদায় আরো 3,000 টাকা ক্রেডিট আছে, তার মানে 3,000 টাকাও যোগ। আবার শেষে 1,688, এইটাও ক্রেডিট, তার মানে তিনটাই কি করবো? যোগ করব। যোগ করবো। তাহলে 12,500, 3,000 এবং 1,600 কত 88। তাহলে 30,000 সাথে যোগ করেন, 30,000 প্লাস 12,500 প্লাস কত জানি 3,000 না 3,000 আর 1,688। 47,188। 47,188। তাহলে 47,188। এখন আমরা দিব টুপুরস ক্যাপিটাল। তাহলে টুপুর টাকাটা কত টাকা ছিল আমাদের ব্যালেন্স শিটে বলো তো দেখি? 20,000। 20,000। এখন দেখো টুপুর টাকা কোথায় কোথায় আছে, একই রকম ভাবে এখানে 7,500 ক্রেডিট, এখানে 3,000 টাকা ক্রেডিট, আর এখানে হচ্ছে 1,012 টাকা ক্রেডিট। তাহলে 7,500, 3,000 এবং 1,200, 1,012 টাকা। 7,500, 3,000 আর 1,000 কত 12 টাকা। এই তিনটা যোগ করেন। 31,512। 31,512। 512। তাহলে আমাদের দুজন ক্যাপিটাল শেষ। আরেকজন অংশীদার ছিল, তার নাম হচ্ছে দীপু। দীপুর টাকা ব্যালেন্স শিটে নাই, তার মানে ব্যালেন্স শিট টাকা হলো 0। দেখবো জাবেদের মধ্যে কোনো দীপুর টাকা আছে বলেন তো? জাবেদের মধ্যে দীপুর টাকা বলতে কোনো টাকা আছে? আছে 15,000। আছে, একটাই আছে 15,000 টাকা। তাহলে আমরা 15,000 টাকায় দিয়ে দিব দীপু। কত টাকা দিব বলো দেখি? 15,000 টাকা। তাহলে আমাদের ক্যাপিটাল দিয়েও কি শেষ। তাহলে আমাদের ব্যালেন্সে যা ছিল সবগুলো দেওয়া শেষ। এখন জাবেদের মধ্যে একটু চেক করবেন যে এখানে যে দায় দিয়েছে এই দায় বাদ দিয়ে জাবেদের মধ্যে আর কোনো দায় আছে কিনা। যেমন জাবেদের মধ্যে জেনারেল রিজার্ভ ছিল, সেটা আমাদের ভ্যানিশ হয়ে গেছে। এখানে 1 নাম্বার জাবেদে কোনো দায় নাই, 2 নাম্বার নাই, 3 নাম্বার নাই, 4 নাম্বার নাই, 5 নাম্বার জাবেদের মধ্যে নাই। এই যে এই জাবেদের মধ্যে অ্যালাউন্স ফর ব্যাড ডেট, এটা কাজ কি দানাদার সাথে হয়েছে না হয় নাই বলেন তো দেখি?
এটা কাজ কি দানাদার সাথে হয়েছে না হয় নাই? তেনাদের সাথে কাজ হয়েছে। কাজ হয়েছে, তাহলে এটা কাজ শেষ। এটা দায় ছিল কিন্তু কাজ শেষ করে ফেলছে। আর লায়াবিলিটি ফর নো ডিসকাউন্ট এটা একটা দায়, এস কাজ কি হয়েছে? হয় নাই। তাহলে এটা আমরা না। দায় দিকে বসিয়ে দিব 5000 টাকা। লায়াবিলিটি ফর বিল ডিসকাউন্ট 5000 টাকা। তাহলে আমরা প্রথমে র্যামে কি বল ব্যালেন্স শিটে যা আছে সবগুলো দেখে দেখে আমরা পোস্টিং দিব। এরপরে আমরা জাবেদার মধ্যে আসবো যে কোনটা বাকি আছে কিনা, যেটা বাকি আছে সেটা আমরা সম্পদ থাকলে সম্পদ, দায় থাকলে দায়। তো সবকিছু শেষ, এখন আমরা দুই পাশে যোগ করব এবং দুই পাশে যোগফল যদি সমান হয় আপনি সাকসেসফুল, আপনি 10 পাবেন। আর যোগফল যদি অসমান হয় তাহলে আপনি লুজার। তাহলে তো যোগফল কত হয়? ভাইয়া দায় পাশে হয় 1,28,700। 1,28,700 টাকা, সম্পদ পাশে তাই হওয়ার কথা। দেখেন হ্যাঁ দুটা মিলছে। 1,28,700 টাকা। তাহলে ব্যালেন্স শিট কি আমরা সবাই বুঝতে পারছি? জি জি স্যার। তাহলে এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের খতিয়ান আর ব্যালেন্স শিট আমি আর করাবো না, সেকেন্ড ইয়ার করাবো না। কথা কি বুঝতে পারছি সবাইকে? জি স্যার। তাহলে এই যে আমি ব্যালেন্স শিট রিভ্যালুয়েশনের ব্যালেন্স শিট করাইলাম, এখন 1 নাম্বার অঙ্কের রিভ্যালুয়েশনের ব্যালেন্স শিট কি আপনারা করতে পারবেন না পারবেন না বলেন? করতে পারবো। অবশ্যই পারবেন, যদি না পারেন তাহলে নিজের ব্যর্থতা। হ্যাঁ, এখন আমি পরবর্তী যে অঙ্কগুলি আছে প্রত্যেকটা অঙ্কে জাস্ট রিয়ামিলটা সমন্বয়গুলি পরে জাবেদা দেখিয়ে দিব, ঠিক আছে? আর বাদ বাকি সকল কাজ আপনারা নিজ দায়িত্বে করে নেবেন। যেমন প্রবলেম 2 2012 সাল, এখানে প্রশ্ন বলছে কি নাম কি বলা দেখি? বিধান এন্ড রুবেল আর টু এ পার্টনারশিপ প্রফিট এন্ড লস অ্যাজ 60% and 40%। এখানে আবার রেশিওটা লেগে বলছে 60% 40%। তো যখনই পার্সেন্ট থাকবে তখন আমাদের কাজ কি একটা একটা শূন্য বাদ দিতে, তাহলে কত থাকে? 60 কত বলো দেখি? 4। তাহলে 60 দিয়ে করলে হবে। আবার তুমি যদি কত চালাক যদি হও যে ভাই দুইটা যেহেতু 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে আমি 2 দ্বারা ভাগ করলে এই পাশে হবে 3, ওই পাশে হবে 2, তাহলে 3:2 লিখতে পারবা। 6:4 যে কথা, 3:2 একই কথা। কথাই বুঝতে পেরেছি? জি ভাইয়া। তাহলে তুমি কি পরবর্তী লাইন কি ভাঙাইতে পারবা না পারবা না? যদি না পারো কোনো সমস্যা নাই, পারলে কোনো সমস্যা নাই। 6:4 দিয়ে করলে যা হবে 2:3 দিয়ে করলে কি সেম হবে। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে এই অঙ্কে আমরা রেশিও কত নিব বলো তো দেখি? 6:4। ওকে 6:4। আর যারা বুঝবেন তারা কি নেবেন? 3:2। 3:2। ওকে ওকে ঠিক আছে, যে কোনো একটা নিয়ে করলেই হয়। এন্ড ব্যালেন্স শিটে আমাকে বলেন বন্ধ করার জন্য কোনো কি আছে, কোনো কিছু আছে? স্যার দায় পাশে আছে জেনারেল রিজার্ভ। সম্পদ পাশে নাই, দায় পাশে একটা আছে জেনারেল রিজার্ভ। তাহলে এটা যাবে দেখি, আশা করি আপনারা সবাই ভালো জানেন আমার থেকে। এবং সমন্বয় বলছে জাহিদ নতুন পার্টনার্সের নাম হচ্ছে জাহিদ। তাহলে ও মূলধন বাবদ দিছে 1,50,000 টাকা এন্ড গুডউইল বাবদ দিছে শুধু 50,000 টাকা। তাহলে এই 1,50,000 জন্য যাবে কি লাগবে? ক্যাশ ডেবিট জায়েজ ক্যাপিটাল ক্রেডিট। ওকে, আর 50,000 টাকা যাবে না, এটা গুডউইল কোন মেথড পড়ছে? যেহেতু গুডউইল নগদ 50,000 টাকা দিছে, প্রিমিয়াম। তাহলে এই ক্ষেত্রে দুইটা জাবেদা হয়। ঠিক আছে, কয়টা জাবেদা বলেন দেখি? দুইটা জাবেদা। প্রথম জাবেদা কি? ক্যাশ প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট। ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট। ওকে, 2 নাম্বার জাবেদা প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট আর কি? অল পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। এখন অল পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট, এখানে কোন রেশিও লাগে? স্যাক্রিফাইস রেশিও লাগে। স্যাক্রিফাইস রেশিওর সময় কথা হলো তিনটা কথা বলছিলাম। প্রথম কথা হলো গুডউইল কথার সাথে ইকুয়ালি। বলেন তো আমাদের প্রথম লাইনে ইকুয়ালি কোন কিছু বলা আছে? না স্যার। তাহলে এই ক্ষেত্রে সমান সমান ধরা মহাপাপ। 2 নম্বর কথা কি ছিল? অঙ্কের মধ্যে যদি নিউ রেশিও থাকে তাহলে ওল্ড রেশিও থেকে নিউ রেশিও কি করব? বাদ দিব। তাহলে এখানে আমাদের প্রশ্নের মধ্যে নিউ রেশিও লেখা নাই। তাহলে 3 নাম্বার কথা হলো যখন ইকুয়ালি এবং নিউ রেশিও দেয়া থাকবে না তখন ওল্ড রেশিওকে কি ধরবো? স্যাক্রিফাইস রেশিও। তাহলে এই অঙ্কে স্যাক্রিফাইস রেশিও হবে যে 3:2 অথবা 6:4, যেটাই লেখেন। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, 2 নাম্বার প্রভিশন ফর ব্যাড ডেটস 10%। আপনি বলবেন যে এখানে টাকাটা কত হবে, একবারে নতুন টাকাটা কত হবে? 10% এর কথা বলছেন। তাহলে 10% কার উপর ধরবো? 94 না 1 লাখ?
1 লাখ 1 লাখের 10% 10,000, এর মধ্যে পুরাতন 6,000, নতুন কত? 4,000 এই 4,000 জন্য জাবেদা দিবেন। রিভ্যালুয়েশন ডেবিট অ্যালাউন্স ফর ব্যাড ডেট রেট। ফার্নিচার ডিপ্রিসিয়েটেড হয়েছে, তার মানে 16%, তাহলে ফার্নিচারে জাবেদা কি লিখবো? ডিপ্রিসিয়েশন তাহলে সম্পদ কমে না বাড়ে? কমে। রিভ্যালুয়েশন ডেবিট আর হচ্ছে সম্পদ। ওকে, এখন বাদ বাকিগুলি আশা করি পারবেন না? চার নাম্বারটা আমি আপনাদের করে দিব, 4 নাম্বারটা বাদ থাকবে। 5 নাম্বার অঙ্কটা এখানে সম্পত্তি নতুন করে গ্রহণ করে 5 নাম্বার অঙ্কটা আমি দেখে দিব, তাহলে 4 এবং 5 এটা আমার দায়িত্বে থাকবে। ই নাম্বার অঙ্কটা কি বলে? 6 নাম্বার অঙ্কটা আপনাদের বাসায় কাজ থাকবে। দেখেন 6 নাম্বার প্রশ্নে এই যে 3:2 এটা কি রেশিও বলেন? ওল্ড রেশিও। সম্পদ পাশে বন্ধ করার কোনো কিছু নাই, দায় পাশে বন্ধ করার কয়টা আছে বলেন? একটা। জেনারেল রিজার্ভ, এই যে প্রফিট এন্ড লস, এটা কি ইউজ করছে ম্যাডাম? প্রফিট এন্ড লস মানে ইনকাম স্টেটমেন্ট, ঠিক আছে? জি স্যার। তাহলে এখানে বন্ধ করার কয়টা আছে? দুইটা। এই দুইটাই ডেবিট, আর ওল্ড পার্টনার্স ক্যাপিটাল কি লিখবো? ক্রেডিট। ক্রেডিট। কথা কি বুঝতে পারছেন? তাহলে 45,000 টাকা এ এবং বি এর মধ্যে বন্টন করবেন কোন রেশিওতে? ওল্ড রেশিও। 3:2, তাই তো? সি হচ্ছে নতুন পার্টনার্স, ভবিষ্যতে 4 ভাগে 1 ভাগ মুনাফার জন্য আসবে। একটা বলছে সি শুড ব্রিংস 50,000 টাকা ক্যাপিটাল আর 5,000 টাকা প্রিমিয়াম ফর গুড। এখানে সুন্দর করে লেখা আছে, ঝামেলা আছে কোনো? না। স্টক উড বি রিভ্যালুড 48,000 টাকা, স্টক ছিল 50, এটা রিভ্যালুড করছে 48, তাহলে 2,000 টাকা বৃদ্ধি পেয়েছে হ্রাস পেয়েছে? হ্রাস পাইছে। হ্রাস পাইছে। তাহলে হ্রাস পেলে আমরা যাবে কি লিখি? সম্পদ হ্রাস পেলে রিভ্যালুয়েশন ডেবিট স্টক ক্রেডিট। ওকে। প্লান্ট টু বি রিডিউস টু 96, প্লান্ট আসলে 1 লাখ, এখানে আছে 96, তাহলে 4,000 টাকা হ্রাস পেয়ে যাবে দেখি? রিভ্যালুয়েশন ডেবিট প্ল্যান্ট ক্রেডিট। ওকে। ফার্নিচার ডিপ্রিসিয়েটেড হয়েছে 5%, তাহলে ফার্নিচার 60,000 টাকা 5% 3,000 টাকা যাবে দেখি? রিভ্যালুয়েশন ডেবিট ওকে। ল্যান্ড এন্ড বিল্ডিং অ্যাপ্রিসিয়েটেড 10,000 টাকা, তাহলে 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে যাবে দেখি? ল্যান্ড এন্ড বিল্ডিং ডেবিট রিভ্যালুয়েশন ক্রেডিট। গুড। প্রভিশন ফর ডাউটফুল ডেট কত পার্সেন্ট? 5%, তাহলে প্রভিশন ফর ডাউটফুল ডেট এটা দেনাদার উপর ধরি, আমাদের দেনাদারে 1 টাকায় দিয়ে আছে, পুরাতন নাই, তাহলে 30,000 টাকা 5%, 30,000 টাকা 5% 1500 টাকা, এই 1500 টাকা যাবে কি লিখবো? রিভ্যালুয়েশন ডেবিট ডাউটফুল ডেটস ক্রেডিট। ওকে। আর লায়াবিলিটি ফর এক্সপেন্স 2,000 টাকা টু বি প্রোভাইডেড, দায় সৃষ্টি হয়েছে, তাহলে দায় সৃষ্টি হলে যাবে দেখি? রিভ্যালুয়েশন ডেবিট লায়াবিলিটি ক্রেডিট। ওকে। দেখেন এখানে নতুন একটা তথ্য আছে, প্রশ্ন বলছে দা নিউ রেশিও উড বি টাকা উড বি 2:1:1, তাহলে নিউ রেশিও দেয়া আছে, আর আমাদের প্রশ্নে ওল্ড রেশিও দেয়া আছে, তাহলে স্যাক্রিফাইস রেশিওটা কি হবে? বলেন, স্যাক্রিফাইস রেশিও কি অঙ্কে পুরাতন রেশিও হবে? ওল্ড আর নিউ মাইনাস করব। গুড। ওল্ড ওল্ড থেকে এবং নিউ নিউ মাইনাস করব। মাইনাস। এখন কিভাবে মাইনাস করবেন ভালো করে খেয়াল করে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে স্যাক্রিফাইস রেশিও সূত্রটা আপনারা জানেন, এসসি আমি শর্টকাট লিখলাম, ওল্ড মাইনাস কি নিউ, তাই তো? তাহলে আগে লিখবেন উই নো দ্যাট দিয়ে আপনারা সূত্র লিখবেন উই নো দ্যাট স্যাক্রিফাইস রেশিও সমান সমান ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। আর এইটা কার কার জন্য বের করব? আমরা এ এর জন্য বের করব আর বি এর জন্য বের করব, কারণ এ এবং বি হচ্ছে পুরাতন। এখন পুরাতন অনুপাত ছিল 3:2 আর নতুন অনুপাত হচ্ছে 2:1:1, তাহলে ওল্ড রেশিও এই দুইটা যোগ করে কত হবে বলেন তো দেখি? 5, তাহলে 5 এর মধ্যে এর কত বলেন তো দেখি? 3। তাহলে এখানে 3/5 লিখলাম ওল্ড রেশিওর ক্ষেত্রে, মাইনাস নিউ রেশিও, নিউ এই তিনটা যোগ করা হয় 4, 4 এর মধ্যে এর কত? 2। তাহলে আমাদের এই ক্ষেত্রে হলো ওল্ড রেশিও 3/5 মাইনাস নিউ হচ্ছে 2/4। এখন আমরা এখানে লসাগু করতাম, ছোটবেলায় লসাগু করতাম, 5 এবং 4 এর লসাগু হচ্ছে 20, ঠিক আছে? তাহলে 5 লসাগু নিয়ম কি? এই নিচেরটা দ্বারা নিচেরটারে ভাগ করব, তাহলে 5 দ্বারা যদি 20 এর ভাগ করি তাহলে কয়বার যায়? 4 বার।
এই 4 দ্বারা উপরেরটারে কি করব আমরা গুণ করব। তাহলে 4 দ্বারা 3 এর গুণ করলে 3 4 কত হয় 12। 4 দ্বারা যদি 20 এর যদি ভাগ করি তাহলে হয় 5, 5 দ্বারা উপরে 2 এর গুণ করলে কত হয় 2। তাহলে 10 থেকে যদি 12 থেকে 10 বাদে তাহলে কত 2/20। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার বি এরটা তাহলে আমাকে একটু বলেন তো বি এর টাকা কত বাই কত হবে ওল্ডের ক্ষেত্রে? 5/2. 5/2 আর থাপড়াও দেয় 5/2 উল্টা পাল্টা উল্টা বলতেছে। 5/2 না না 2/5? Sir, 2/5 2/5. হ্যাঁ ভালো করে বলতে হবে 2/5। আর নিউর ক্ষেত্রে 1/4 1/4। গুড। তাহলে যে 5 এবং 4 এর লসাগু সে একই 20। তাহলে 20 এর যদি 5 দ্বারা ভাগ করলে হয় 4, 4 দ্বারা 2 এর গুণ করলে 8, 20 দ্বারা 4 এ ভাগ করলে 5, 5 উপরে 1, 5 অক্ষে কত 5। তাহলে 8 থেকে 5 গেলে কত থাকে 3 বাই কত 20। তাহলে এই 20 কাটা, তাহলে উপরে হলো 3 এর ক্ষেত্রে, আর বি এর ক্ষেত্রে কত হলো বলো দেখি। সরি, এর ক্ষেত্রে হলো কত 2 আর বি এর ক্ষেত্রে কত 3। তাহলে 3 স্যাক্রিফাইস রেশিও হবে 2 কত বলো দেখি। 3 এইটুকু তোমরা সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখো। হ্যাঁ, তাহলে স্যাক্রিফাইস রেশিও পাইলাম 2:3। তাহলে এই অঙ্কে ওই যে প্রিমিয়াম ফর গুডউইল যে আমরা জাবেদা দিব 2 নাম্বার জাবেদাই, প্রিমিয়াম ফর গুডউইল ডিবিট এস ক্যাপিটাল আর বি ক্যাপিটাল কে এই এ এবং বি এর মধ্যে বন্টন করব কোন রেশিও অনুযায়ী বলেন যদি কি। স্যাক্রিফাইস বলেন কত বের করলাম? 2:3। 2:3। তার মানে 5 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ, 5 দ্বারা ভাগ 3 দ্বারা গুণ। আর এই নিউ রেশিও যদি দেয়া না থাকতো তাহলে আমাদের এই অঙ্কের স্যাক্রিফাইস রেশিও কত কি ওই পুরাতন, মানে তখন হয়ে গেত কি 3:2। কথা বুঝতে পারছেন? হ্যাঁ। ওকে, তাহলে এই অঙ্কের জন্য আমাদের প্রথমে পড়ছে জাবেদা করো, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করো, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খতিয়ানটা আমি দেখিয়ে দেই। আর ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্টে তাহলে ক্যাশের খতিয়ান তোলা পারবে না। রিভ্যালুয়েশন যেমন করছে ক্যাশের টাইম দেখো, আর একটা কি ব্যালেন্স শিট। ঠিক আছে, তাহলে আমাদের 6 নাম্বারটা তোমাদের বাসায় কাজ থাকবে। ই নাম্বারটা কি বলে 7 নাম্বার অঙ্কটা আমি পড়াবো না, 7 নাম্বার অঙ্কটা তোমার নিজ দায়িত্বে করে নিবে একবারে সবকিছুই আগের মতোই, এটা নতুন করে আমি পড়াইলাম না। 8 নাম্বারটাও না, 8 নাম্বারটা একটু কথা আছে, 8 নাম্বারটা করার দরকার নেই। ওকে, পরবর্তীগুলো আমি আগামী ক্লাসে দেখাবো না। তাহলে তোমাদের আপাতত বাসায় কাজ হচ্ছে 7, দাগে রাখো 7, দেখাইছো? এই 7 নাম্বার অঙ্ক তোমাদের জন্য 100% কমন। 7 নাম্বার, 6 নাম্বার, 4 5 আমি করাবো, 6 3, আর হচ্ছে তোমার 2 নাম্বার তো আমি করে দিলাম, 1 এবং 2 তো হয়ে গেছে না। এখন আসেন আমরা একটু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা একটু দেখিয়ে দিই। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খতিয়ানটা একটু দেখে দেই। এটা কত নাম্বার অঙ্কে চাইছে বলতে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খতিয়ানটা? 6 নাম্বার। 6 নাম্বার। তাহলে আমি এখানে যদি দেখিয়ে দেই ওখানে তোমরা পারবে। তাহলে আসেন পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খতিয়ানটা আমি এখানে দেখিয়ে দেই, এখানে দেখাই। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খতিয়ান, খতিয়ান তো খতিয়ানই, সবকিছুই একই। এখন আমরা জাস্ট পোস্টিং দিব। তাহলে নাম কি কি? প্রথম হলো উপু, দাগ কাটবো কি পার্টনার্স মিউট করো, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট, অ্যাকাউন্ট টাইটেলস উপু টাকা, তারপরে হচ্ছে তোপো, আর শেষেরটা হচ্ছে দীপু। তাহলে জাবেদা দেখো, অ্যাকাউন্ট টাইটেলস যে 3 জন আছে 3 জনের নাম, তোমরা দেখবা উপু টাকা, তুপু টাকা, দীপু টাকা। আবার অ্যাকাউন্ট টাইটেলস উপু টাকা, তুপু টাকা এবং দীপু টাকা। কথায় ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি।
ওকে, এবার আমরা কাজ করব কি, আমরা খতিয়ান শুরু করব। তো খতিয়ান শুরু করার জন্য প্রথমে আগে কাজ হচ্ছে আমাদের কোনো ওপেনিং ব্যালেন্স আছে কিনা। তাহলে উপু, তুপু এবং ডিপু ব্যালেন্স শিটে কোনো টাকা কি আছে? জি স্যার। অপুর আছে 30,000, তুপুর আছে 20,000 টাকা, দীপুর নাই কারণ দীপু তো নতুন। এই জন্য উপু এবং তুপুর ঘরে আমরা ব্যালেন্স বিডি নামে লিখবো। খতিয়ান করার ক্ষেত্রে আমরা বলছিলাম, জানি যে যদি ওপেনিং কোনো ব্যালেন্স থাকে তাহলে সেক্ষেত্রে ব্যালেন্স বিডি দিয়ে শুরু করতে হয়। তাহলে ব্যালেন্স বিডি উপর ঘরে 30,000 টাকা, আর তুপুর ঘরে কত, 20,000 টাকা। আর দীপুর ওপেনিং ব্যালেন্স বিডি আমাদের নাই। আর বলতে পারেন যে ভাই তাহলে তো আমরা রিভ্যালুয়েশন করলাম, ওখানে তো ব্যালেন্স বিডি, রিভ্যালুয়েশনে কোনো ই থাকবে না, কি বলে, ওপেনিং ব্যালেন্স থাকবে না। কিন্তু ক্যাশের যখন খতিয়ান করতে হবে, ক্যাশে কিন্তু ওপেনিং ব্যালেন্স আমাদের থাকবে। হ্যাঁ, এই যে বলতো এই অঙ্কে ক্যাশে ওপেনিং ব্যালেন্স কত টাকা ব্যালেন্স বিডি হবে? 10 লাখ, 10। 10,700। ওকে, এবার আসেন আমরা তাহলে ব্যালেন্স বিডি কাজ শেষ। এখন দেখবো কোথায় কোথায় ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে, যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমরা হাত দিব। প্রথম জাবেদা কি ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে? জি স্যার। অবশ্যই ক্যাপিটাল আছে, উপু এবং তুপু। তাহলে জেনারেল রিজার্ভ কি ডেবিট পাশে যাবে না ক্রেডিট পাশে যাবে? ক্রেডিট পাশে। তাহলে আমরা ক্রেডিট পাশে জেনারেল রিজার্ভ দিলাম। উপর ঘরে দিব হচ্ছে, উপর টাকা কত ছিল, 12,000 কত, 12,500, 500। আর তুপুর কত ছিল, 750, 7,500। 7,500। তাহলে প্রথম জাবেদায় শেষ। 2 নাম্বার জাবেদায় ক্যাপিটাল নাম ক্যাপিটাল নামে ঘর আছে না, আইটেম আছে না, দীপু। এটা কোন জি দিকে যাবে, স্যার। ডেবিট না ক্রেডিট দিকে? ক্রেডিট, তাহলে ক্রেডিট দিকে। কি নামে, ক্যাশ নামে। ক্যাশ, আমরা এখানে দিব হচ্ছে ক্যাশ। 15,000। দীপু, তাহলে ক্যাশ 15,000 টাকা। এরপরে আমাদের এখানে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট নাই, তারপরে আছে প্রিমিয়াম ফর গুডউইল। ডেবিট দিকে যাবে না ক্রেডিট দিকে যাবে? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে, প্রিমিয়াম ফর গুডউইল 3,000 টাকা। ওকে, প্রিমিয়াম ফর গুডউইল হয়ে গেল। এরপরে আমাদের এখানে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট নাই, এখানেও নাই, এখানেও নাই, শেষের যাবে আছে রিভ্যালুয়েশন, ডেবিট দিকে না ক্রেডিট দিকে? ডেবিট দিকে। হাট। রিভ্যালুয়েশন ক্রেডিট দিকে। তাহলে রিভ্যালুয়েশন ক্রেডিট দিকে। উপর ঘরে হচ্ছে 1600 কত লিখবো, 88। 88। আর হচ্ছে এখানে তুপু হচ্ছে 1000 কত, 12। 12। আমাদের এখানে আর 1,012। কোনো ক্যাপিটাল অ্যাকাউন্ট নাই, যেহেতু নাই তার আমাদের খতিয়ান করা শেষ। এখন আমরা হিসাব ক্লোজ করব, ব্যালেন্স সিডিবিডি বের করব। ঠিক আছে, ব্যালেন্স সিডি এবং কি করব, ব্যালেন্স বিডি বের করব। তাহলে ব্যালেন্স সিডিবিডি করার জন্য আমরা কি করি, প্রথমে এই পাশে আমরা দাগ দিব, এই পাশে আমরা একটা কি করব বলো দেখি, দাগ দিব। এখন আমাদের সব টাকা কিন্তু ক্রেডিট পাশে আছে, ডেবিট পাশে কিন্তু কোনো টাকা হয় নাই, ঠিক আছে না? এখন একটা একটা ঘর করি। উপর টাকা সবগুলো যোগ করে কত হয় বলেন? $47,188। 47,188। তাহলে এই টাকাটা আমরা কি লিখবো, আমার এই সেম এই ডেবিট পাশে লিখবো। এখান থেকে উপরের সব টাকা বাদ দিয়ে হবে ব্যালেন্স সিডি। তাহলে উপরে কোনো টাকা আছে নাই, তাহলে এই অঙ্কে ব্যালেন্স সিডি কত হবে? 47,188। কথা কি বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে ব্যালেন্স সিডি হবে 47,000 কত, 188। 47,188। দ্বিতীয়টা যোগ করেন, 31,512। 31,512। এটা হিসাব ক্লোজ। এই পাশে লাগবে 31,500 কত, 12 টাকা। তাহলে এখান থেকে বাদ দিয়ে আমাদের এই থাকবে 31,512 টাকা। দীপুর এখানে আছে 15,000 টাকা, এখানে আমরা 15,000 টাকায় লিখবো। আর এখান থেকে বাদ দিয়ে কত থাকে, 15,000 টাকাই থাকে। এই দাগটা দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা এখানে লিখছি, এই দাগটা কেটে দিবেন।
ঠিক আছে, তাহলে কি সবাই ক্লিয়ার খতিয়ানটা? এখন এই খতিয়ানটা আপনার হইলো কিনা তা আপনি প্রমাণ করবেন। কিভাবে প্রমাণ করবেন? ব্যালেন্স শিটে দেখবেন উপর টাকা আপনি কত টাকা দিচ্ছেন, এই টাকা টুপুর এইটা আর দিপুর এইটা, এই 3 টাকা যদি ব্যালেন্স শিট টাকার সাথে মিলা যায় তাহলে মনে করবেন যে আপনার এই খতিয়ানটা ঠিক আছে। তাহলে ব্যালেন্স শিটে দেখি আমাদের এই যে উপর 47,188, 35,500 বার এবং কত 15,000 টাকা। তো টাকা মিলা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমাদের কাজ কি শেষ। তাহলে আমাদের প্রশ্নের যে আইটেমগুলো চাবে এই আইটেমগুলো সবগুলো দেখানো শেষ। এখন শুধুমাত্র নতুন নতুন প্রশ্নগুলি আমি ডাক পড়িয়ে তোমাদের জাবেদারটা আমি ক্লিয়ার করে দিব। আর এই খতিয়ান মতিয়ান যা আছে এগুলো তোমরা নিজ দায়িত্বে করে নিবা। কথা বুঝতে পারছি সবাইকে? জি স্যার। ওকে, আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। আর